শত্রু পাও ধরতে বাধ্য হয়ে যাবে, শত্রু পাও ধরতে বাধ্য হবে। শত্রুকে গোলাম বানানোর সহজ একটি উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কিভাবে আপনার শত্রুকে গোলাম বানাতে গোলাম বানাতে পারবেন। যে শত্রু বারবার আপনার ক্ষতি করে, যে মানুষ বারবার আপনার ক্ষতি করে, বারবার রাস্তাঘাটে যেখানে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি বাসা বাড়িতে যেখানে সেখানে আপনার ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে ফেলে দিয়েছে, এই শত্রুকে আপনি কিভাবে আপনার গোলাম বানাবেন? এই শত্রু এসে আপনার পাও ধরতে বাধ্য হবে শুধুমাত্র একটি গাছের সাহায্যে আর কিছুটা আমল করার সাহায্যে। যেভাবে বলবো এইভাবে যদি আপনারা এই গাছগুলো ব্যবহার করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা শত্রুকে নিয়ে এসে আপনি গোলাম বানাতে পারবেন। শুধুমাত্র বিশ্বাস করে গাছগুলো ব্যবহার করতে হবে। কি করতে হবে? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটি, দর্শক, এই গাছটির নাম হচ্ছে, কেউ বলে রিফুজি লতা, কেউ বলে জার্মানি লতা, কেউ বলে পাকিস্তানি লতা। এই লতাকে আপনারা খুঁজে নেবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন খুঁজে নিয়ে এই লতার আপনারা কি করবেন, শিকড়টা খুঁজে বের করতে হবে। শিকড় আপনারা 1 ইঞ্চি পরিমাণ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, দুরূদ শরীফ এই দোয়াগুলো পাঠ করে এই গাছের গায়ে ফু দিয়ে নিয়ত করে শনিবার অথবা মঙ্গলবারের দিন শত্রুর নাম ধরে নিঃশ্বাস বন্ধ করে এই রিফুজি লতা গাছের শিকড়টা এক টান মেরে আপনারা তুলে নিয়ে এসে বাসায় এসে শত্রুর যে কোনো জিনিস দিয়ে, শত্রুর গায়ের চাদর অথবা শত্রুর গায়ের চুল, মাথার চুল, যে কোনো চুল দিয়ে আপনারা এই শিকড়টা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে শত্রু যে রাস্তাতে চলাচল করে ওই রাস্তায় আপনারা এই শিকড়টি পুঁতে রেখে দেখবেন, অথবা শত্রুর বাড়ির এক কোনায় আপনারা পুঁতে রেখে দেখবেন। আল্লাহ পাকের রহমতে গাছের সাহায্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই শত্রু আপনার পাও ধরতে বাধ্য হবে। ঠিক যেভাবে বললাম এইভাবে যদি আপনারা এই কাজটি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি শত্রু আপনার পাও ধরতে বাধ্য হবে। এটা গল্প কথা না, মিছা কথা না, এটা অরিজিনাল পরীক্ষিত। কিন্তু ভাই একটা কথা আছে, আপনারা ইচ্ছা করে কারো ক্ষতি করতে পারবেন না। আপনি ইচ্ছা করে যদি কারো ক্ষতি করতে চান, আপনার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি তার ক্ষতি করবেন, এরকমটা যদি করতে চান তাহলে এই ক্ষতিটা কিন্তু আপনারই গায়ে আসে পড়বে। আপনি আরেকজনের অন্যায়ভাবে ক্ষতি করতে চাচ্ছেন, সেই ক্ষতিটা কিন্তু আপনারই হবে। কারণ মানুষ বেঈমানি করে, মানুষ বিশ্বাসঘাতকতা করে, গাছ কখনো মানুষের সঙ্গে বেঈমানি করে না, বিশ্বাসঘাতকতা করে না, এটা গ্যারান্টি। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কারো ক্ষতি করতে গেলে কিন্তু হবে না, এটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে। কোনো খারাপ কাজে, অন্যায় কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার ক্ষতি করেনি কিন্তু আপনি তাকে গোলাম বানাতে চাচ্ছেন, তা করলে কিন্তু হবে না। আপনার যদি প্রকৃতিও ক্ষতি করে থাকে তাহলে কিন্তু কাজটা হবে। এবং আপনি বলতে পারেন যে আপনার বউ আরেকজনের বউয়ের সাথে গন্ডগোল লেগেছে, একটা হাঁস মরে গেছে, এই নিয়ে আপনি তার একটা বড় ক্ষতি করতে চাচ্ছেন, তাহলে একটু ক্ষতি না। আপনার ক্ষতি আপনার পরিবার ফ্যামিলির বারবার ক্ষতি করতে চাচ্ছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লস করছে, আপনার প্রত্যেকটা সময় হাজার হাজার টাকা ক্ষতি করছে এবং আপনাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে, নানা রকমের যদি বড় ধরনের কোনো ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে আপনার গোলাম বানাতে পারবেন এই গাছটার সাহায্যে। বিশ্বাস করে থাকলে বিশ্বাস করে ব্যবহার করতে পারেন, অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ।